আমাদের ভ্যাকসিন কিন্তু 4-5 দিতে হয় কিন্তু তরকা, বাতলা, গলা ফুলা, ফ্রাই এবং একটা নতুন রোগ আসছে এখন লাম্পি স্কিন ডিজিজ। এই রোগের ভ্যাকসিন আপাতত আমাদের সরকারিভাবে এখনো তৈরি হয় নাই। যদি তৈরি হয়ে থাকে, যখন আমরা সরকারিভাবে সাপ্লাই পাবো তখন আমরা প্রতিটি গ্রামে এসে মাইকিং করে প্রচার করে ভ্যাকসিন আমরা দিয়ে যাবো। পাশাপাশি যেহেতু এটা কোনো কোম্পানি তৈরি করছে, তাদের কোম্পানিটার ব্যাপারে আমরা অত বলবো না আপনাদেরকে, আমরা দিতে পারেন, দিলে আপনাদের অনেক উপকার হবে। এবং পাশাপাশি আপনারা কি করবেন, যাদের গরু সুস্থ আছে, সুস্থ অবস্থায় জামনিমের পাতা, খাবার ছোটা এবং নালিগুড় খাওয়াবেন, আশা করি ওটা একটু কম হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এবং যে ঘরটা আছে, যে ঘরে গরু রাখেন, বাসস্থান, গরুর যে বাসস্থান, সেখানে আপনারা পরিষ্কার অবস্থায় রাখবেন, তাহলে আপনাদের এই রোগটা অনেক সময় খুব কম হবে। কারণ এই রোগটি মশা মাছির মাধ্যমে ছড়িয়ে যায়। তাহলে বলবো যে আপনারা কিন্তু এই রোগটার জন্য একটু পরিষ্কার থাকবেন এবং খামারে সবসময়ের জন্য এই যে ধুলার বোতল দিয়ে নাকি একটু পরিষ্কার রাখবেন। আর অসুখ হওয়া দেখার সঙ্গে সঙ্গে সরাসরি মেডিকেলের আমাদের ভেটেরিনারি হাসপাতালে চলে আসবেন। এবং গ্রামে যা ডাক্তার আছে এরা অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, কিন্তু আমাদের এই রোগের জন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। অর্থাৎ ভাইরাসের কোনো অ্যান্টিবায়োটিক আজ পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু এই অ্যান্টিবায়োটিক দিলে কী হবে, অনেকগুলো গরু আসলে মারা যায়। কিন্তু এই কারণে আপনারা কী করবেন, সরাসরি জ্বরের বড়ি খাবেন যদি দেখা দেয় আর কি, এবং আমাদের অফিসের খনাপূর্ণ হবেন, এটুকু মনে রাখেন। পাশাপাশি আমরা যেহেতু আপনাদের কার কাটা গরু আছে, আমরা কৃমি শুদ্ধ কিন্তু আপনার কটা গরু আছে?